ইনজুরির কারণে বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে ওয়ানডে এবং টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার স্থায়ীভাবে টি-20 দলের নেতৃত্ব ছেড়েছেন শান্ত। বিসিবির প্রস্তাব পেলে টি-20 নেতৃত্ব বুঝে নিতেও প্রস্তুত মিরাজ। কিন্তু মিরাজকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে কি ভাবছেন বিসিবি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে অবশ্য বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। যদিও 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না লিটন। এমনকি চলমান বিপিএলেও অফ ফর্মে অব্যাহত রেখেছেন এই টপ অর্ডার ব্যাটার। আর তাই বাংলাদেশের পরবর্তী টি-20 অধিনায়ক হওয়ার দৌড়ে নাম আসছে এই ফরম্যাটের জাতীয় দলের একরকম অনিয়মিত ক্রিকেটার মিরাজের। যদিও নেতৃত্বে দায়িত্ব পেলে লুফে নিতে প্রস্তুত এই অলরাউন্ডার। মিরাজ বলেন, এটা বোর্ডের সিদ্ধান্ত, যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে। দেখেন লিটন দাস করেছে ওয়েস্ট ইন্ডিজে, খুব ভালো করেছে, দলকে ফল এনে দিয়েছে। যেহেতু বিপিএল এ করেছি, অভ্যাস হচ্ছে আমার, ভবিষ্যতে কাজে লাগবে। এবার বিপিএল এ মিরাজ নেতৃত্ব দিচ্ছেন খুলনা টাইগার্সের। তাছাড়া বয়সভিত্তিক দলেও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার কাছে। সব মিলিয়ে নেতৃত্ব উপভোগ করেন এই অলরাউন্ডার। মিরাজ বলেন, আপনি দেখেন যে কোনো ফরম্যাটের সুযোগ আসলেই অভ্যাসের ব্যাপার। হুট করে করা কঠিন, যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। হুট করে করেছি শান্ত অসুস্থ হওয়াতে। এখন বিপিএলে 12-14টা ম্যাচ করব আমি জানি, প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন। মিরাজ আরও বললেন, দেখেন আপনি যেটা বললেন, সুযোগ যখন আসে তখন উপভোগ করা জরুরি। যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে করেছি, এখনো করছি। হয়তো এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। অনেকদিন গ্যাপ দিলে মাঝে মধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আরও কিভাবে উন্নতি করা যায় তাও করা যায়। আমি সবসময় উপভোগ করছি এবং করার চেষ্টা করছি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আর 1 মাসের মতো সময় বাকি। সময়টা এখন দল গুছিয়ে নেওয়ার। সব দল আদতে তাই করছে, বাংলাদেশও সে পথে হাঁটছে। তবে সেটা করতে হলে বাংলাদেশকে খুঁজতে হবে বড় এক প্রশ্নের উত্তর। সে প্রশ্নটা সাকিবকে নিয়ে। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বাংলাদেশের হয়ে খেলার সদিচ্ছা বাংলাদেশ ও সাকিব আল হাসানের দুই পক্ষেরই আছে। তবে বিষয়টা আর এখন এত সহজ অবস্থানে নেই। তাকে দলে নেওয়া হবে কিনা তা নিয়ে বোর্ডের কথাই শেষ কথা নয়, সেটা সংবাদ মাধ্যমকে আবারও জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সাকিবের এমন পরিস্থিতির কারণে রাজনীতিতে জড়িয়ে পড়া 2024 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হন তিনি। এরপর জুলাইয়ের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর এমপি পদ হারায় তিনি। এরপর থেকে আরও অনেক আওয়ামী লীগ নেতার মতো তিনিও দেশের বাইরে আছেন। সে কারণে তিনি দেশের মাটিতে শেষ টেস্টটা খেলার ইচ্ছা পোষণ করেন, খেলতেও পারেননি। এরপর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তার খেলা হচ্ছে না, সেটা ওই একই কারণে। তবে আসছে চ্যাম্পিয়ন্স লিগে সে সমস্যা নেই। টুর্নামেন্টটা হবে বাংলাদেশের বাইরে, পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতে, যার ফলে দেশে আসার বিষয়ে জটিলতায় পড়তে যাচ্ছেন না তাকে। সে কারণেই তাকে নিয়ে আসায় বিসিবি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ।